এই ফোনটা হলো গিয়া 16 Pro Max, আর এটার সমস্যাটা হলো গিয়া চার্জিং ইস্যু। চার্জ হয় কিন্তু চার্জ জমে না, ফেক চার্জিং দেখায়। এটা সর্বপ্রথম আমরা খুলে নেব, খোলার পরে তারপরে আমরা এটার কাজটা করব। আর এটা কাজ করতে হলে আপনার ফার্স্টে সেপারেটর দিয়ে আমরা খুলে নেব, তারপরে আমরা থার্মাল পেজগুলো সুন্দরভাবে রিমুভ করে নেব। তারপরে চারপাশটা সুন্দরভাবে সোল্ডারিং করে পেজগুলা সব লিকুইডগুলো করে নেব, ক্লিন করে নেব। ক্লিন করার পরে লাস্টে আমরা আইসির কাজটা করতে পারব। এটা ক্লিন না করলে আপনি চেক করতে পারবেন না, এর জন্য আমরা সবার ফার্স্টে এটা ক্লিন করে নিচ্ছি। আর ক্লিন করার পরে আমরা কাজটি ধরবো। আর আইফোনের যারা কাজ করে অবশ্যই তাদের কাজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, না হলে ডাস্ট বা ময়লা পড়লে কিন্তু কাজ একুরেটভাবে হয় না। এর জন্য আমরা সুন্দরভাবে ক্লিন করে তারপরে আমরা আইসির কাজটা করবো। এখন আমরা আইসির কাজ ধরবো। আর এই আইসিটা হলো চার্জিং আইসি। এটা আমরা ওঠানোর পরে ভিডিওটা রান করছি খেয়াল ছিল না, এর জন্য। আর এই আইসিটা নতুন আমরা চেঞ্জ করব। আর এই আইসিগুলো একটু রেয়ার, এখন পাওয়া যাচ্ছে না, কারণ আইক্লাউড বোর্ড নাই, দিতে পাওয়া যায় না, নতুন লাগাইতে হয়। আর এই আইসিগুলো আমরা রিমুভ করার পরে নতুন আইসি আমরা বসাইছি। এটা বসানোর পরে আর এই আইসিটা যারা লাগাবেন অবশ্যই পুরানো রিবল ভেঙে নতুন করে আবার রিবল করে নেবেন, কারণ এটার সাথে যে বল থাকে ওটা অনেক হার্ড থাকে। এখন আমরা আইসিটা লাগাইছি, এখন আমরা আই সকেট দিয়ে আমরা চেক করে দেখবো যে আসলে চার্জ হয় কি না। আর এটা আই সকেট দিয়ে আমরা চেক করে দেখবো, কিন্তু এটা ডিসপ্লে আমরা জাস্ট দেখবো যে চার্জ হয় কিনা, আমরা ডিসপ্লে এখন লাগাবো না। ভোল্টেজ টানে কিনা এটা দেখার পরে আমরা তারপরে এটার পার্টিশনটা আবার সুন্দরভাবে লাগাবো, তারপরে ফুললে দেখবো। ভোল্টেজ টানতেছে, এর জন্য আমরা এখন খুলে আবার নতুন করে এটাকে রিভলভ করে বসানোর পরে আমরা সম্পূর্ণ কিভাবে কমপ্লিট হলো এটা আমরা দেখাবো। আর এটার জন্য আমরা এখন পেজটা ইউজ করবে। এই পেজটা হলো গিয়া 138 ডিগ্রি, যাতে কম হিটেই এই পেজটা গলে যায়। এর জন্য সেপারেটরটা এই হিট দিয়ে করা হবে, যাতে কম হিটে হয়। বোর্ডটা এখন বসানো হয়েছে, বসানোর পরে হালকা করে জাতা দিয়ে দিতে হবে যাতে পুরো লেগগুলো লাগে। আর তারপর আমরা ঠান্ডা করে নিব, নেওয়ার পরে কিছুটা সময় অপেক্ষা করে তারপরে বোর্ডটা উঠানোর পরে আমরা মাদারবোর্ডটা ফিটিং করব। এখন আমরা ফিটিং করার পরে দেখবো আসলে চার্জ জমে কিনা। কত ডিসপ্লে ছাড়া চেক দিয়েছে, এখন আমরা ডিসপ্লে লাগাই এবার চেক দেবো যে চার্জ জমে কিনা। এখন এটা চার্জ আছে 15%। চার্জ আছে, এটা দেখবো না 17% হয় কিনা। 17% হইতে বেশি টাইম লাগে না।